সকালের নাস্তা। এখানে খাবার খাইলাম, খাবার খেয়ে এখন এই রাস্তা দিয়ে যাব। এখানে লেখা আছে ওয়েলকাম টু বেগনাস লেক। প্রকৃতির ফিল, বোটিং করা যায়। বাহারি চক, বাহারি চক। আসসালামু আলাইকুম। নেপালের সিরিজের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, আর ওর পিছনেই হচ্ছে সাদা পাহাড়, যেটা অন্নপূর্ণা রেঞ্জ। যাই হোক, সেখানে তো আমরা যাব, কিন্তু আজকে যাওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আজকে নেপালের সরকারি হলিডে, স্যাটারডে। সো দ্যাট আমরা আগামীকালকে পারমিশন নিয়ে অন্নপূর্ণার উদ্দেশ্যে রওনা হব। আর তাই আমরা প্ল্যান করেছি আজকে আমরা পোখরা সিটিটা ঘুরে দেখব, যেখানে দুইটা লেক মেইনলি, একটা হচ্ছে ফেওয়া লেক আর একটা বেগনাস লেক। ফার্স্টে যাবো আমরা বেগনাস লেক, যেটা হুইচ ইজ থার্ড লার্জেস্ট লেক অফ নেপাল। হোটেলের ওই সাইডটা ভিউ, এই অপর পাশের ভিউটা আমরা একটু দেখি। দেখেন একটা, এগুলো সব হোটেল, আর এই সাইডের হোটেলের ভিউ এই যে দেখেন। আজকে সকালের নাস্তা আলু পরোটা, চাটনিটা ভাই সাউথ ইন্ডিয়ান। আলু পরোটা, চাটনি, বয়েল ডিম। আলু পরোটা হচ্ছে 100 রুপি, আর ডিম কত? দুইটা 100 না? 105। দুইটা 105, জোড়া 105। ভালো। চাটনিটা অসাধারণ। চাটনিটা, এই চাটনিটা আমরা রেগুলার খেতাম দুপুরে ভাতের সাথে। অল্প দিতে বা খায় একটু আঙুল দিয়ে টেস্ট করতে হবে। চেন্নাইতে লেমন চাটনি, লেমন চাটনি, আবার আমেরও আছে সেই এই চাটনি। ওটা নেপালে পাওয়া যায়। আর ভুটানের চাটনিগুলো ভালো। ভালো হয়েছে, টেস্ট গুড। এবার নেপালে সেটা নতুন আমরা যা যা ডিসিশন নিছি মোটামুটি সবগুলো পারফেক্ট হয়েছে, 100% পারফেক্ট। কোনো ডিসিশন ফেলিওর নেই, ফ্লপ হয় নাই। হ্যাঁ, ফুকেজের উপর যে সব দেখতেছেন ওগুলো আবার আমরা বাজার দিই, হবো না, অন্য কাজ আছে। খাওয়া দাওয়া করে আজকে পোকার তো রেস্ট। কালকে আজকে হচ্ছে নেপালের হলিডে, নেপাল ট্যুরিজম আজকে বন্ধ। স্যাটারডে নেপালের হলিডে। তো আগামীকালকে সকালে আমরা ওই নেপাল ট্যুরিজম থেকে পারমিশন নিয়ে কালকে অন্নপূর্ণার উদ্দেশ্যে রওনা দেবো। আজকে সারাদিন পোখরায় থাকবো, ঘুরবো, সাইট সিং সম্ভবত দেখবো, আশেপাশে আননোন প্লেসগুলোতে যাবো। এই হচ্ছে প্ল্যান। আর রেস্ট নিব আগামী 6 দিন, 7 দিন বা 10 দিন তো কোনো রেস্ট। সেটা ভালোই হয়েছে আমাদের জন্য। আমরা গতকাল রাত্রে বড় জার্নিটা শেষ করে দিয়েছি। তবে ওই জার্নিটা দিনে হলে পোখরা অনেক সুন্দর লাগে। তবে তার যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো, অদ্ভুত তবে ডেঞ্জারাস রেডলি রোড। এক সাইডে পাহাড়, আরেক সাইডে খাদ। ওই যে আমি বলি নেপালে এসে কেউ পড়ে গেলে খুঁজতেও যাবে না, এরকম একটা ব্যাপার। যে খুঁজতে যাবে তাকে আবার কে খুঁজতে যাবে? এখানে মানুষের নেপাল খাবার দাবার একটু কস্টলি, এর কারণও আছে। পানির সমস্যা, পানি, গ্যাস, সব কিছুরই সমস্যা। ইতিহাসটা বোঝা যায় আমরা বাংলাদেশে কত কমফোর্ট আছে, সবাই মিলে বিশ্বাস করি। এখানে মানুষের জীবনটা অনেক চাপ। বইয়ে দেখি নেপাল অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ সুন্দর, কিন্তু এটার সাথে ফাইট করে মানুষের সার্ভাইভ করতে হয়।
Pokhara main place, main city place. আমরা নেপালের লেক সাইডের পাশে যে রোড সেটা দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে শুনেছি একটা বাস স্ট্যান্ড আছে, এটা যেটা থেকে আমরা সামনে একটা চকে যাব, ওখান থেকে আবার বেগনাস লেকের ডিরেক্ট বাস আছে, সেই বাসে চলে যাব। তো এখানে একটা দোকানে যাচ্ছি সামনে, তো আমাদের একটা পোল কিনতে হবে, সবাই পাহাড়ে ওঠার জন্য পোল কিনতে হবে। দেখে যাই, এখান থেকে দেখে যাব, তারপরে ফেরার সময়টা কিনে নিয়ে যাব। লেক সাইডের পাশেই যে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বেগনাস লেকে যাওয়া যায়, এটা অনেকেই জানে না। তো নর্মালি যদি আপনি প্রাইভেটে যান তাহলে 400-500 রুপির মতো লাগবে, কিন্তু বাসে গেলে এখান থেকে আমরা যাব পৃথিবী চক, পৃথিবী চক থেকে আরেকটা বাসে করে বেগনাস লেক যাব। পার পার্সন খরচ পড়বে মাত্র 80 টাকা। কিভাবে? এখান থেকে পৃথিবী চক হচ্ছে 30 টাকা, 30 নেপালি রুপি, আর ওখান থেকে বেগনাস লেক 50 নেপালি রুপি। তো এই হচ্ছে যাত্রা বেগনাস লেকের। তো এখন আমরা সেইভাবেই বাসে যাচ্ছি। ফেওয়া লেকের পাশ দিয়ে এখন যাচ্ছে, এই ফেওয়া লেক আমরা আসার সময় দেখব। আমরা বেগনাস লেকের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা বেগনাস লেকের ওই পারের পাহাড়, আর এই মুহূর্তে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, তাই নেপালের বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে। এটা পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া। বেগনাসে যাওয়ার আগে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। এখানে খাবার খুঁজতে অনেক টাইম লেগেছে, কারণ এখানে সব জায়গায় খাবার বানিয়ে দেয়, আপনি অর্ডার করার পরে তারা বানিয়ে দিবে, রেডি থাকে না কখনো। তাই আমরা খাওয়ার ঝামেলাটা আগেই সেরে নিলাম। তারপরেও এখন প্রায় 3:30টার উপরে বাজে। তো খেয়ে দিয়ে আমরা আস্তে আস্তে আরামসে বেগনাস লেক দেখব। যেহেতু ওই কাছ থেকে খাবারের জন্য দিকে আসছিলাম, এখানে খাবার খাইলাম, খাবার খেয়ে এখন এই রোডটা দিয়ে যাব। আমরা লেকের কাছে চলে আসছি। টয় শপ বাচ্চাদের। এমনি সময়কার ছবি তোলা কম জায়গা আছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু বেগনাস লেক। এখানে বোটিং করা যাবে, অপূর্ব সুন্দর জায়গা। নেপালের 3rd লার্জেস্ট লেক পোখরার। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম বেগনাসকে পিছনে রেখে। অপূর্ব দৃশ্য নেপালের। ওইখানে যে স্টপেজে লেখা আছে বেগনাস লেক। এই হচ্ছে নেপালের বেগনাস লেক, যেটার জন্য পর্যটকরা অনেক ভিড় জমায় এই বেগনাস লেকে দেখার জন্য। আর এটাকে অ্যাকচুয়ালি 3rd লার্জেস্ট লেক অফ নেপাল আর 2nd লার্জেস্ট লেক অফ পোখারা। আর সবচেয়ে বড় কথা, নেপালে কেন এত পর্যটক ভিড় জমায় আসলে এটা বলার কিছু নাই, আপনারা ভিউতে দেখলেই বুঝতে পারবেন। এই যে বেগনাস লেক, এটার আয়তন হচ্ছে 3.28 স্কয়ার কিলোমিটার। আর হচ্ছে পাহাড়ের পাদদেশে কেমন এত সুন্দর একটা লেক, বসে থাকলে মনে হয় সারাদিন এই জায়গাটায় বসে থাকি। আর পাহাড়ের উপরে হচ্ছে গ্রাম,
রাত্রেবেলায় বোঝা যায়, প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলে ওঠে, পুরো পাহাড়টা মনে সাজিয়ে। এখানে লেকে ফিশিং করছে। এটা হচ্ছে বস লোকদের রেসিডেন্সিয়াল এরিয়া, ভেগনাস লেকের পার, আর হোটেল টোটেলও আছে এদিকে। এখন ফেরার পালা। ফেরার সময় আবার আমরা সেম বাসে করে পৃথিবী চক নেমেছি। এখানে লোকাল দোকানগুলো একটু দেখলাম, আসলে নেপালি কোনো জিনিস পাওয়া যায় কিনা তা পাওয়া যায় না। এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ প্রোডাক্ট সবচেয়ে বেশি পাওয়া যায়, যেটা কেনার কোনো অর্থ হয় না। তো এখন আমরা আবার লেক সাইডে চলে যাব, সেখানে গিয়ে ফেও লেকের পাশে আপনাদেরকে ফেও লেকটা দেখাবো। এটা হচ্ছে আমাদের হোটেলের পাশে, যেখানে মানুষ ঘুরতে আসে, লেক সাইড। এটা কি বারারি চক না? বারারি চকের কাছে এখানে বোটিং করা যায়। বাহারি চক বোটিং করা যায়। আর এই যে পিঙ্ক এই ফ্লাওয়ারটা সব জায়গায় আছে, অনেক সুন্দর, শিমুল গাছের মতো। এইখানে এখন আছি, এখানে মানুষ ঘুরতে আসে। এটা পাশেই আমরা 15th স্ট্রিটে আমাদের হোটেল। সো এইটার জন্য আলাদা করে যাওয়ার কোনো দরকার নাই, অদ্ভুত সুন্দর জায়গা, রোমান্টিক প্লেস। নিচে বোটিং আছে, সুন্দর বোটিং, যেগুলো আপনারা এসে বোটিং করতে পারেন। তা আমাদের বড় দুইটা লেকে দেখা হয়ে গেল। এখন একটা আছে ডেভিস ফলস, কিন্তু এটা ওই ভেগনাস লেক থেকে আসার পর এটা বন্ধ হয়ে গেছে। এটা 5টা পর্যন্ত খোলা থাকে, তাই ওটা আজকে যেতে বললাম না, ইনশাল্লাহ আসার পথে আপনাদেরকে দেখাবো। এটা এই পাশে শহর, আর এই পাশে লেক সাইড। ডান দিকে হচ্ছে, আর একটু সামনে হেঁটে গেলেই হোটেল স্ট্রিটগুলো শুরু হয়, 1 2 3 4 5। আমাদের 15 স্ট্রিটে আমাদের হোটেল। হচ্ছে পোখারার দুইটা বড় সৌন্দর্য, এই জন্য কাছাকাছি আমরা নিছি। হোটেল রুমও এটার ভাড়া কম, অনেক কম, কিন্তু খাবারের প্রাইসগুলো অনেক বেশি, মারাত্মক বেশি। তো এটা একটু মাথায় রাখতে হবে। মার্কেট প্লেস, হচ্ছে পোখারা। এটা থামেলের মতো একটা জায়গা, লেক সাইড। ওই পাশটা যেটা অন্ধকার সাইডটা, ওইটাই লেক সাইডটা। ট্রেকিং পুল কিনলাম আমরা 4টা কালকের জন্য। এটা স্নোফল হলে এটার জন্য লিটল সাপোর্ট আছে। ঠিক আছে, 500 পার পিস। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমরা হয়তো কিছুক্ষণ আর ঘুরবো, এটার আশেপাশের দোকানগুলো দেখবো লেক সাইডের, আর তারপর হোটেলের দিকে যাব। তবে আপনাদের জন্য আরেকটা ভিডিও করবো, সেটা হচ্ছে নাইট ইন পোখারা। আমরা রাত্রেবেলা যেখানে যেখানে ঘুরবো, যা যা নেপালের দর্শনীয় জিনিসগুলো আছে, কি কারণে এই পোখারা বিখ্যাত, কি কি এন্টারটেইনমেন্ট করে পর্যটকদের জন্য, সবকিছু নিয়ে আপনাদের জন্য একটা আলাদা এপিসোড করব, যেটার নাম থাকবে নাইট ইন পোখারা, অথবা আরেকটা থাকবে নাইট ইন কাঠমান্ডু। তো টিল দেন ইউ হ্যাভ টু ওয়েট। আর আজকে এখান থেকে বেশি দেরি করব না, কালকে সকালে আমাদের বের হতে হবে ওই অন্নপূর্ণা ট্রেকিং এর জন্য, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। কালকে ইনশাল্লাহ পারমিশন নিয়ে আমরা সরাসরি বের হয়ে যাব হোটেল থেকে অন্নপূর্ণা ট্রেকিং এর জন্য। সো নেক্সট এপিসোডের জন্য আপনাদেরকে স্বাগতম। সেটা এক্সাইটিং, থ্রিলিং সবকিছু থাকবে। নেপালে আসার মানুষ কেন আসবে, কেন অ্যাডভেঞ্চার কেন করবে নেপালে, আপনারা যারা পারেন তারা কেন অ্যাডভেঞ্চার করবেন, এই সব কিছু নিয়ে থাকবে আমাদের এই অন্নপূর্ণা যাত্রা। সো টিল দেন বাই, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।